কিছুদিন আগে কুমিল্লার এমপি বাহারুদ্দিনকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। কেন আলোচনা হয়েছে সেটা আপনারা জানেন। আমি একটা কথা আপনাদেরকে স্পষ্টভাবে বলি যে আমি আমার ভিডিওগুলোতে সবসময় বলি ইসলামিক সন্ত্রাসী, ইসলামিক সন্ত্রাসী, ইসলামিক সন্ত্রাসী। তো এই ইসলামিক সন্ত্রাসী বলার পরে আপনাদের অনেকের মনে হতে পারে যে এই ইসলামিক সন্ত্রাসী বলতে আমি কোনো বিশেষ রাজনৈতিক দল বা বিশেষ কোনো গোষ্ঠী বা বিশেষ কোনো ধর্ম বা বিশেষ কোনো সম্প্রদায়ের মানুষকে বোঝাচ্ছি, এমন না। আসলে ইসলামিক সন্ত্রাসী তারাই যারা ইসলাম ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সন্ত্রাসীমূলক কার্যক্রম চালায়। তো এই এমপি বাহারুদ্দিনকে নিয়ে যে এই মিডিলে এত আলোচনা হলো, এত সমালোচনা হলো, এটার কিন্তু মেন রিজন হচ্ছে এমপি বাহারুদ্দিন হচ্ছেন একজন ইসলামিক সন্ত্রাসী। 2021 সালের সেই রক্তাক্ত শারদের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কতটা ভয়ঙ্করভাবে আমাদের হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, তারপর আমাদের মন্দিরগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। অথচ পরে প্রমাণিত হয় যে এই ধর্মীয় অবমাননার যে অভিযোগটি এসেছে, অর্থাৎ কুমিল্লাতে যে ওই ইকবাল হোসেন নামে যে একজন মুসলিম, তিনি যে মানে কুরআনটা ওই হনুমানের উরুর নিচে রেখেছিল, এটা কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে। তো সেই সময় এমপি বাহারুদ্দিন একটা কথা বলছিল যে হিন্দুরা তো মদ খায়, নেশা করে, মানে এরকম এমন কিছু মানে মানে বাজে বাজে শব্দ ইউজ করছে যেটা আসলে আমাদের মানে তিনি সরাসরি হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে ভয়ঙ্করভাবে অবমাননা করেছে এবং কটূক্তি করেছে। এবং তার কারণেই কিন্তু এই পরবর্তীতে যখন এখন তো আসলে এমপি বাহারুদ্দিন মানে সেই যে তার যে ক্ষমতা, তার যে দাপট, এখন তো সেটা নেই। তো সে এখন ভারতে আশ্রয় নিয়েছে। তো সেই জায়গা থেকে একটা মানে প্রশ্ন এসেছে যে যেই মানুষটি কি বলে যে হিন্দু ধর্মকে নিয়ে এত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, বা যেই মানুষটি একজন ইসলামিক সন্ত্রাসী, সেই মানুষটিকে কিভাবে ভারত আশ্রয় দেয়। তো রিসেন্ট একটা ব্যাপার, আমি দুইটাকে একটু সামঞ্জস্য করতেছি, আমার কাছে ব্যাপারটা একই মনে হচ্ছে। দেখুন ভাই, আসলে ইসলামিক সন্ত্রাসী কোনো বিশেষ রাজনৈতিক দলের মধ্যেই শুধু সীমাবদ্ধ নয়, এরা সব জায়গাতে ছড়িয়ে আছে। হতে পারে আপনার প্রতিষ্ঠানে, হতে পারে আপনার সাথেই ঘুরে, আপনার সাথেই চলাফেরা করে, আপনার সাথেই সব কিছু করে। ঠিক আছে, দেখুন সব মুসলিম কিন্তু ইসলামিক সন্ত্রাসী না, সব মুসলিম ইসলামিক সন্ত্রাসী না, বিভিন্ন মতাদর্শের মানুষ থাকতেই পারে। ইসলামিক সন্ত্রাসী হচ্ছে তারাই যারা ইসলামকে ব্যবহার করে সন্ত্রাসযোগ্য মানে পালন করে। এবং বাংলাদেশের যদি আমরা রাজনৈতিক প্রেক্ষাপট বা বাংলাদেশের যদি আমরা ইতিহাস একটু আলোচনা করি, ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি বা একটু ঘাটাঘাটি করি, তাহলে আমরা দেখব যে এই ইসলামিক সন্ত্রাসীরা না প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে ছড়িয়ে ছিটিয়ে মিশে গেছে। দেখুন ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে স্বাধীনতার পরে সমস্ত ইসলামিক সন্ত্রাসী, অর্থাৎ সেই রাজাকার, আলবদল, তারপর হচ্ছে কি জামায়াত ইসলামী, আল শামস, যে ইসলামিক মানে পাকিস্তানি হানাদার বাহিনী যে দোসররা ছিল, তাদেরকে সাধারণ ক্ষমা করছিল। তো সাধারণ ক্ষমা করার পরে কী হয়েছে জানেন, এরা নিজেদের বেশ পরিবর্তন করে বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে গেছে। এবং তারই একটা স্পষ্ট উদাহরণ হচ্ছে এমপি বাহারুদ্দিন। এবং এই এমপি বাহারুদ্দিনের মতো আওয়ামী লীগের রাজনীতিতে, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেই আওয়ামী লীগের রাজনীতিতে অসংখ্য ইসলামিক সন্ত্রাসী সরাসরি সংযুক্ত ছিল। এবং তারা শেখ হাসিনার একেবারে খুব কাছের মানুষ হয়ে মানে ক্ষমতার দাপট দেখিয়ে হিন্দুদের উপর ভয়ঙ্করভাবে নির্যাতন করেছে। শুধু হিন্দু না, সংখ্যালঘুদের উপর ভয়ঙ্করভাবে নির্যাতন চালিয়েছিল। তো আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই কিন্তু গাইবান্ধায় এই যে আমাদের দুর্গা মায়ের যে প্রতিমা বানানো হচ্ছিল, সেখানকার একটা মন্দিরে সেই প্রতিমাগুলোকে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে পুড়ে ছারখার করে ফেলা হয়েছে। এবং এর বাইরেও সবচেয়ে হতাশাজনক এবং ভয়ঙ্কর যে ব্যাপারটি উঠে এসেছে, সেটি হচ্ছে এই 3-4 দিন আগে খুব সম্ভবত আপনারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার একটা সাক্ষাৎকার অবশ্যই দেখেছেন। তিনি সেখানে দুইটা কথা বলেছে, যে দুইটা কথাই আমরা সেই সাক্ষাৎকারের মাধ্যমে জানতে পেরেছি। একটা হলো, তিনি বলেছে যে সন্ধ্যা 7টার পূর্বেই মানে মায়ের প্রতিমা বিসর্জন করতে হবে। তো মানে ব্যাপারটা কেন এরকম, মানে আমাদের দুর্গা পূজা আমরা আমাদের মতো করে করব। হ্যাঁ, আমাদের এটা ধর্মীয় একটা কী বলে যে পূজা, একটা পার্বণ, সেটাকে আমরা আমাদের মতো উদযাপন করব। আমাদের এই পূজা করার ক্ষেত্রে কেন আমাদেরকে টাইম বাউন্ড করে দেওয়া হচ্ছে যে সন্ধ্যা 7টার মধ্যে ঢুকাতে হবে? মানে এটা তো আসলে মানে কেমন একটা রেস্ট্রিকশন না, যে মানে ধর্ম পালনের যে একটা স্বাধীনতার ব্যাপার থাকে, সেই জায়গাটাকে আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে না। তিনি দ্বিতীয়ত মানে সবচেয়ে মানে খারাপ যে ব্যাপারটা, যেই ব্যাপারটা আসলে ওনার কাছ থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা বা বাংলাদেশের সংখ্যালঘুরা কখনোই প্রত্যাশা করেনি বা ভবিষ্যতেও করবে না, কিন্তু তিনি এমন একটা কথা বলেছে যেটা ধর্মীয় অবমাননার শামিল। তিনি কি বলেছে? তিনি বলেছে যে এবার দুর্গাপূজাতে মদ ও গাজার আসর বসানো যাবে না। তার মানে কি, উনি কি ইনডিরেক্টলি বুঝাইতে চাচ্ছে যে বাংলাদেশে আমরা যারা সংখ্যালঘু হিন্দু রয়েছি, আমরা প্রতি বছর যখন আমরা আমাদের দুর্গাপূজা করি, তখন দুর্গাপূজার পাশাপাশি আমরা মদ এবং গাজার আসর বসাই?
তিনি কি এই মেসেজটা দিতে যাচ্ছে যে এবার বসানো যাবে না, এর আগে বসাইছেন এবার বসানো যাবে না? মানে একটি দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের সংখ্যালঘুদের, দেশের সাধারণ নাগরিকদের মৌলিক যে অধিকার সেই নিরাপত্তা বাস্তবায়ন করতে পারতেছে না। এখানে সামনে দুর্গাপূজাকে ঘিরে যেখানে উনার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা, সেখানে উনি মানে ইনডিরেক্টলি ধর্ম পালনের যে একটা রেস্ট্রিকশন করে দিচ্ছে। এবং তারপরে আবার দেখা যাচ্ছে যে এই যে মদ গাঁজা, মানে ভাই কেন? আমাদের ধর্ম তো এটা কখনোই সমর্থন করে না। আপনি আমাদের অভিভাবক, আপনার হাতেই আমাদের দেশের আইন শৃঙ্খলা সব কিছু নির্ভর করতেছে। আপনি এরকম একটা জায়গা থেকে মানে আমাদের পূজার নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করে আপনি এভাবে মন্তব্য তো আপনি করতে পারেন না। আপনি কিভাবে বললেন যে এবারে মদের এবং গাঁজার আসর বসানো যাবে না? এটা কি ধরনের কথা? আমরা কি এর আগে বসাইছি? মানে এটা কি আমাদের ধর্ম সমর্থন করে? আমাদের যে দুর্গাপূজার যে মন্দির কমিটিগুলো রয়েছে তারা কি এই মানে এই মদ এবং গাঁজার আসর বসায়? কিছু কিছু ব্যাপার থাকে, কিছু কিছু মানে কিছু কিছু জায়গায় দুই একটা বিশৃঙ্খল ঘটনা ঘটে, তো সেগুলোর ব্যাপারে আপনারা অবস্থা নিন। আপনারা তো ঢালাওভাবে পুরো হিন্দু কমিউনিটিকে, পুরো দুর্গাপূজাকে টেনে নিয়ে আসে এভাবে কথা বলতে পারেন না। যেখানে দুর্গাপূজা বা আমি দেখেছি এটা যে আমাদের দুর্গাপূজা যখন হয় তখন যদি কোনো জায়গাতে এরকম মদ বা গাঁজার যদি কোনো আমরা অবস্থান দেখতে পাই, তাহলে আমরা তো তখন নিজেরাই সেটা প্রতিহত করি। তাহলে আপনি এমনভাবে বলতেছেন যে আমরা এই দুর্গাপূজার সাথে মদ এবং গাঁজাকে আমরা সমর্থন করি। আপনার কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করি না। দেখুন মানে এটা হচ্ছে আপনাদের দুর্বলতার একটা বহিঃপ্রকাশ, যে আপনারা মানে আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারতেছেন না, এবং সেই জায়গা থেকে উল্টাপাল্টা আর কি আপনারা মাঝে মধ্যে প্রলাপ বকেন, এবং এটাও সেরকমই একটা ব্যাপার। কিন্তু একটি দেশের মানে এরকম একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে আমরা যারা সংখ্যালঘু হিন্দু রয়েছে, আমরা আপনাদেরকে অনেক বিশ্বাস করি। তা আমাদের সেই বিশ্বাসের জায়গাটা তো আপনারা এইভাবে ভাঙতে পারেন না। আমাদের ধর্মীয় অনুভূতিতে তো এইভাবে আপনারা আঘাত হানতে পারেন না। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যে প্রশাসন রয়েছে, তারা আমাদের আসন্ন দুর্গাপূজাতে আমাদের দুর্গাপূজা যেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আয়োজন করা হয়, এবং এক্ষেত্রে যেন কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা তৈরি না হয়, সে ব্যাপারে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এবং একই সাথে আমি বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত হবে অনতিবিলম্বে উনি যে বক্তব্যটি প্রদান করেছে সেই বক্তব্যটি মানে প্রত্যাহার করে দেশের সাধারণ সংখ্যালঘুদের কাছে ক্ষমা চাওয়া, সংখ্যালঘু হিন্দুদের কাছে বিশেষ করে ক্ষমা চাওয়া। সবাইকে ধন্যবাদ।